আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 28 এপ্রিল রোজ মঙ্গলবার। এই মাত্র পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, ভয়ঙ্কর বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে আজ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। এবার টানা ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশের একাধিক জেলা। আকস্মিক বন্যায় ডুবে যেতে পারে উত্তরাঞ্চল, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো পরিবার। এমনকি টানা ভারী বৃষ্টি চলতে পারে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এছাড়া ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা পাকা ধান। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ এক সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়। তো আজ 28 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 29 এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ঢাকা এবং রাজশাহী বিভাগের একাধিক জেলা। সেই সাথে গতকাল থেকে এই পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলো। এছাড়া কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া আজ দিনের অধিকাংশ সময়তে সিলেট, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, বানিশতলী, কালীহাটি, টাঙ্গাইল, নাগারপুর, শিবালয়, ধামরাই, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশে জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া বর্তমানে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, বুরুহুদ্দিন, খেপুপাড়া, পটুয়াখালী এর আশেপাশে জেলার দুই একটি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলে কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল বা রাতের দিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে ইনশাআল্লাহ। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ এর আশেপাশে জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বগুড়া, তারপর হচ্ছে আক্কেলপুর, শীতগঞ্জ এই অঞ্চলে কিছু কিছু জায়গা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা, তারপর রংপুর, তেতুলিয়া, পঞ্চগড় এই অঞ্চলের দুই একটি জেলাতে আর কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তবে আজ সারাদিন মূলত ময়মনসিংহ, সিলেট বিভাগে কয়েকটি জেলাতে কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে যে নিম্নচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া হাওর অঞ্চলে পানি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগের যে প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং উজান থেকে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের কারণে যে উজানে যে পাহাড়ি ঢল রয়েছে সে পাহাড়ি ঢলের কারণে সিলেট বিভাগে যে প্রধান প্রধান নদ নদী রয়েছে সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেতে পারে। এছাড়া সুনামগঞ্জ, সাতক এই অঞ্চলে যে হাওড়ি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মাধান, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও কিছুটা পানি বৃদ্ধি পেতে পারে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট
আপডেট রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করেছি। আজ বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সরাসরি ম্যাপের মাধ্যমে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ বিকেলের দিকে। এরপর দেখতে পাচ্ছি যে বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খেপুপাড়া, পটুয়াখালী, মহেশখালী, টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, তারপর হচ্ছে নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধান, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মৌলভীবাজার এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 10টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতেও রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 29 এপ্রিল বুধবার সকালের দিকে ঢাকা, নাগারপুর, কাপাসিয়া এর আশেপাশে জেলাগুলোতে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখতে পাচ্ছি যে সকাল 8টার দিকে কুমিল্লা, তারপর নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশে জেলাগুলোতেও ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 29 এপ্রিল বুধবার সকাল 8টার দিকে। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে যে সে কালবৈশাখী ঝড় বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অগ্রসর হচ্ছে, যার ফলে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশে জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেলা 11টার দিকে। তারপর দুপুর 2টার দিকে সেই কালবৈশাখী ঝড় সমুদ্রে নেমে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে এখানে খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল 5টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 8টা থেকে রাত 12টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও কয়েক দফায় বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 30 এপ্রিল সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে এক দফায় অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এতে করে টানা ভারী বর্ষণের কারণে যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু পানি জমার আশঙ্কা রয়েছে। তাই সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। 30 এপ্রিল বৃহস্পতিবার এটা বিশেষ সতর্ক বার্তা রইল বাংলাদেশের জন্য। এরপরে দেখতে পাচ্ছি যে রাত 9টা থেকে রাত 12টার মধ্যে সেই কালবৈশাখী ঝড় সমুদ্রে চলে যাচ্ছে। তারপর 1 মে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং তারপর হচ্ছে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর 2রা মে এবং 3রা মেও সেম পরিস্থিতি চলমান থাকতে পারে। তারপর 5 বা 6 তারিখ থেকে আবহাওয়ার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ, এবং সেই দিন দেশে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, এবং সিলেট বিভাগের কোথাও কোথাও পরবর্তী 10 দিনে 500 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে ময়মনসিংহ, সিলেট বিভাগের যে নিচু এলাকাগুলো বা নদ নদী রয়েছে সেখানে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।